জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো, ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস করলে অসম্ভবও সম্ভব হয়। এই নিয়ে একটি গল্প হলো সত্য ঘটনা বলছি। এক গোয়ালিনী প্রতিদিন নদী পেরিয়ে এক সাধু বাবাকে দুধ দিতে আসতেন, আর সাধু বাবা তার শিষ্যদের গীতা পাঠ করে শোনাতেন। ওই গোয়ালিনীটি প্রতিদিন দুধ দিয়ে কিছুক্ষণ বসে গীতা পাঠ শুনত। এই রকম একদিন সাধু বাবা গীতা পাঠ করে বলছেন যে কৃষ্ণের প্রতি গভীর বিশ্বাস করলে জলের ওপর দিয়েও হাঁটা যায়, আর মুখে কৃষ্ণ নাম করতে হয়। এই কথাটি গোয়ালিনী খুব মনোযোগ দিয়ে শুনল। তারপর গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি গভীর বিশ্বাস করে কৃষ্ণ নাম করলে জলের ওপর দিয়ে হাঁটা যায়? তখন গুরুদেবটি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই হাঁটা যায়। গোয়ালিনীর মনে একটা বিশ্বাস এসে গেল। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। এবার গোয়ালিনীটি ভাবছে, আমি কি করে নদী পেরিয়ে গুরুদেবকে দুধ দিয়ে আসব? আমি না দুধ দিয়ে এলে তো গুরুদেব না খেয়ে থাকবে। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে নদীর দিকে গেলেন। এসে দেখে একটাও নৌকা মাঝি নাই। এদিকে ওদিকে দেখে কোথাও একটি নৌকা মাঝি দেখতে পেল না। তখন সে বিশ্বাস করে কৃষ্ণ নাম নিয়ে জলের ওপর দিয়ে হেঁটে যায়। তখন সেই গোয়ালিনীটি কৃষ্ণ নাম নিয়ে নদীর ওপর হেঁটে চলে যায়। গুরুদেব জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই এত ঝড় জলের মধ্য দিয়ে কি করে দুধ নিয়ে এলি? তখন গোয়ালিনীটি বলে, আপনি যে ওই বিশ্বাস করে কৃষ্ণ নাম নিয়ে বলেছিলেন যে নদীর জলের ওপর দিয়েও হাঁটা যায়, তাই আমি কৃষ্ণ নাম করে নদীর ওপর দিয়ে হেঁটে চলে এসেছি। গুরুদেব সব শুনে বিশ্বাস করতে পারছেন না, বলছেন, হ্যাঁ, এটা কি সম্ভব? তখন গোয়ালিনীটি বললেন, চলুন আমার সাথে, আমি পার হয়ে দেখিয়ে দিচ্ছি। ওর সাদা মনে কাদা নেই, কৃষ্ণ নাম করে দুহাত জোর করে নদী পার হয়ে গেল। গুরুদেবকে নদীর ওপার থেকে ডাকছে, আসুন গুরুদেব, আপনিও পারবেন। গুরুদেব তখন অবাক হয়ে ভাবছে, এটা কি সম্ভব? যদি ডুবে যায়? এই মনোভাব নিয়ে যেই ধুতিটা তুলে নদীতে নামে, অমনি ধুতি ভিজে যায়। এদিকে ধুতি সামলাবে না নাম করবে? মনের মধ্যে যদি আছে, সম্পূর্ণ বিশ্বাস নেই, তাই পা ডুবে যায়, যেতে পারে না। গুরুদেব মুখে বলেন, কিন্তু কাজে করতে পারলেন না। কিন্তু ওই গোয়ালিনীটি সরল মনে বিশ্বাস নিয়ে চলে গেলেন। তাই শ্রী ঠাকুর বলেছেন, পরম পিতার কাছে গভীর বিশ্বাস রাখতে হবে, আকুলভাবে প্রার্থনা করতে হবে, আর খুব খুব নাম করতে হবে। এই বীজ নামই আমাদের সকল পাপ থেকে উদ্ধার করবে। মনের মধ্যে গভীর বিশ্বাস রাখলে অসম্ভবও সম্ভব হয়ে যাবে। ওই গোয়ালিনীটির মতো মনে গভীর বিশ্বাস রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।